কার কখন মরণ এসে যায়, কখন কোন টাইমে কখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের বাড়িতে এসে হাজির হয়ে যায়, কেউ কখনো বলতে পারবে না, কেউ কখনো বলতে পারবে না যে আমি মরব কখন, আমার মরণ কখন। দেখেন এই কিছুদিন আগে যে একটি বাংলাদেশের ভিতরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা দিয়াবাড়িতে যে একটি বিমান দুর্ঘটনায় কত মানুষ, কত শিশু জোরে শেষ হয়ে গেল বাংলাদেশ থেকে, এবং আরো অনেক শিশু তারা হাসপাতালে বেড়ে মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়ছে, এবং কি যারা ইন্তেকাল হয়ে চলে গেছে শিশুরা, যখন ওই বিমানটা ধ্বংস হয়ে গেছে তখন ছোট ছোট বাচ্চারা কেবলমাত্র স্কুল ছুটি হয়েছে, তারা তাদের ফ্যামিলির সাথে, তাদের আত্মীয় স্বজনের সাথে, তাদের পিতামাতার সাথে যায় এক মুঠ ভাত খাবে, টিফিন খাবে, কিন্তু সে সুযোগ আর পেল না, সে সুযোগ আর দেওয়া হইল না যে বিমান দুর্ঘটনায় শত শত মানুষ, শিশু দুনিয়া থেকে চলে গেল। যে আমরা মরণ কিভাবে এসে যায় দেখেন। যদি ওই স্কুলের কোন কর্তৃপক্ষ জানত যে আজ এই স্কুলের ভিতরে একটা বিমান দুর্ঘটনা হবে, তাহলে ওই স্কুলের কর্মকর্তারা স্কুলটাকে ছুটি ঘোষণা করে দিতেন, কিন্তু জানে না যে এখানে আজ বিমান দুর্ঘটনা হবে, অকাতরে শিশুরা শেষ হয়ে যাইবে। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আগুনে পুড়ে কোনো শিশু মুসলমান যদি জীবন দিয়ে দেয়, তাহলে তার শাহাদাতের মরণ নিশ্চিত করেন। সুবহানাল্লাহ। যে আমরা বাংলাদেশে বসবাস করি, যে আমাদের সমস্ত চতুর সাইড লক্ষ্য করতে হবে যে যুদ্ধের বিমান কোন জায়গায় উঠালে মানুষ ক্ষতি হবে না, সেই সব জায়গায় আমরা বিমানকে চালিত করব। আর বিমান ওঠার আগে যদি আমরা সতর্ক হয়ে যাই যে এটা কতক্ষণ পর্যন্ত চলতে পারে, এটা সব কিছু ঠিক আছে কি নাই, এইভাবে যদি আমরা সতর্কর সাথে আমরা যদি চলাফেরা করি, তাহলে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু আজ দেখেন ওই স্কুলে যে সমস্ত ছাত্র ছাত্রীরা ভর্তি হওয়ার জন্য যায়, তারা মেধাবী ছাত্র মেধাবী ছাত্রীরাই ওখানে অংশগ্রহণ করতে পারে। যে আজকাল আমাদের ভবিষ্যৎ, বাংলাদেশের আজ ভবিষ্যৎ হইল ছাত্র ছাত্রীরা। আজকে যদি ছাত্র ছাত্রীরা যদি আমাদের সরকারের বিভিন্ন গাফিলতির কারণে যদি শেষ হয়ে যায়, তাহলে এই সমস্ত কথাগুলো অনেক দেশের জন্য অকাল মঙ্গল হবে না। যে বিমান চালাইতেছিল, যে একটি পাইলট বাংলাদেশে তৈরি হয়েছিল, কিন্তু সে পাইলট সে ইন্তেকাল হয়ে চলে গেল। যেমনকি ওই স্কুলের ছাত্র ছাত্রীরা বাঁচানোর জন্য কেউ কিন্তু কোনো কমতি ত্রুটি করে নাই। যে দেখলাম যে স্কুলের একজন শিক্ষিকা, সে
ছাত্র ছাত্রীদেরকে বাঁচানোর জন্য 20 জন ছাত্রকে যে হাসপাতালের বেডে পাঠিয়ে দিয়ে দেখা গেল সে পরিশেষে তারই মৃত্যু হয়ে গেছে, তারই মরণ হয়ে গেছে। সে যদি ইচ্ছা করতো বাঁচতে পারতো, কিন্তু ওই সমস্ত ছোট ছোট শিশুদের মায়া মহব্বতে পড়ে সে করতে পারে নাই। এমনকি যে সমস্ত শিশুরা ইন্তেকাল হয়ে চলে গেছে, তাদের পিতামাতা আজ আফসোস করতেছে, যে আফসোস করলে কোনো লাভ হবে না। তাদের জন্য আমরা দোয়া করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সমস্ত শিশুদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তম মাকাম দান করবেন, আমিন। আর যে সমস্ত শিশুরা এখনো, ছাত্রছাত্রীরা এখনো যারা হাসপাতালে বেডে রয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হায়াত দারাজ করিয়া দেয়, বলেন আমিন। আর আমরা প্রত্যেকেই যে ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষা দান করব, শিক্ষা দিব, কিন্তু পাশাপাশি যদি আমরা কোরআনের তেলাওয়াতের জন্য যদি আগ্রহ পয়দা করি, কোরআন শিক্ষার জন্য যদি আগ্রহ করি, তাহলে সেই ছেলে মেয়ে কখনো পথ ভ্রষ্ট হবে না, কখনো পথ হারা হবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন